জামাত শিবির রাজাকারদের চোরের মতো গলা খেয়ে বড় বড় গলায় নিজেদেরকে ভিকটিম বলে মানুষকে বোঝাবেন, সচেতন শিক্ষার্থীরা তা মুখ বুঝে সহ্য করবে, তাহলে আপনারা প্রকার স্বর্গে বাস করছেন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের কথা না, এটা বাংলাদেশে 31 দফা কর্মসূচি প্রণয়নকারী দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সর্বোচ্চ সহিষ্ণুতার সহিত বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমাদের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছিলাম। কিন্তু একের পর এক মত তৈরি করে বিভিন্ন নেগেটিভ তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উজ্জ্বল দৃষ্টান্তকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মী যদি কোন দুষ্কৃতিকারীদের দাঁতের চিকিৎসা করার জন্য উৎসাহিত করে অর্থাৎ যদি তার ভাঙা জবাব দেয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই শোকজ কিংবা বহিষ্কারের মতো পদক্ষেপ নেবে কি নেবে না তা কিন্তু ভেবে দেখবে। আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এফ রহমান হলে একটি মুড়ি পার্টিকে কেন্দ্র করে কিভাবে মত তৈরি করা হয়েছিল, সেই মুড়ি পার্টিকে দেশ গণরুমের সাথে তুলনা করে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। গত পরশুদিন যে ক্যাম্পাসটি, যে ইনস্টিটিউটটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা দূরে অবস্থিত লেবার ইনস্টিটিউট, সেই লেবার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভ্রান্ত করে এই জামাত শিবির রাজাকার আলবদরের দোসররা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্র দলের নেতা কর্মী এবং সমর্থকদের তাদের দায়িত্বশীল আচরণের জন্য। এরা এত নেগেটিভ ন্যারেটিভ ছড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। আপনারা দেখবেন কালের কণ্ঠে একটি অনুসন্ধানী রিপোর্ট এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন কর্মী, তার কি পদ আছে আমরা জানি না, কেননা তারা গুপ্ত। সেই গুপ্ত কর্মীটি 3টি নারী শিক্ষার্থীর জীবন ধ্বংস করার জন্য কি করেছে, কি হানিজবের মতো ঘটনার উত্থাপন করেছে তা আপনারা কালের কণ্ঠের সেই অনুসন্ধানী রিপোর্ট দেখলে আমরা বলবেন। ইসলামী ছাত্র শিবির রাজাকার আলবদর আউল শামসের দোসররা তারা সবসময় যে কোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাইয়ের কথা না, এটা